চার দফা দাবিতে হেফাজতে ইসলামের মহাসমাবেশের আরও খবর জানাতে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, সমাবেশে উপস্থিতি কেমন দেখছেন আর মূল আনুষ্ঠানিকতা কখন শুরু হবে? আমি আছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের আজকের এই মহাসমাবেশের আয়োজন করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু তাদের এই আজকের মহাসমাবেশের আয়োজন করা হয়েছে এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে দেশের 64টি জেলা থেকেই কিন্তু তাদের নেতাকর্মীরা এখানে এসে সমবেত হচ্ছেন এবং তাদের আজকের মূলত 4টি দাবি। তাদের প্রথম যে দাবি সেটি হচ্ছে গণহত্যা, অর্থাৎ শাপলা গণহত্যার যে বিচার, সে বিচার এবং সেখানে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের নেতাকর্মীদের নামে, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে নারী সংস্কার কমিশনের দেওয়া যে সুপারিশ, সেই সুপারিশ তারা বলছেন কোরআন বিরোধী, সেই জন্য সেই সুপারিশমালা বাতিল করতে হবে। সেই সঙ্গে তারা বলছিলেন যে ফিলিস্তিনে এবং ভারতে যে মুসলিমদের উপর যে গণহত্যা হচ্ছে এবং নিপীড়ন হচ্ছে, সেই নিপীড়ন বন্ধে তাদের এই আজকের প্রতিবাদ। এবং সংবিধানের যে বহুত্ববাদের কথা বলা হচ্ছে, সেই বহুত্ববাদের বিরোধিতাও কিন্তু করছেন তারা এখানে আজকের এই মহাসমাবেশে এসে। তো আমি একটু আপনাদেরকে দেখাই, থেকে আমার পেছনে আপনারা দেখবেন যে হাজার হাজার জনতা, হাজার হাজার হেফাজতে ইসলামের কর্মীরা আছেন, তারা কিন্তু এখানে আসছেন। আমি একটু যদি কথা বলি, আমার সাথে এখানে একজন আছেন হেফাজতের একজন কর্মী, আমি তার সাথে জানতে চাইব আজকের আপনাদের যে মহাসমাবেশ, এর মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা এই সমাবেশের মাধ্যমে একটা বার্তা দিতে চাচ্ছি। প্রথম নম্বর যেটা হলো কোরআন সুন্নাহর বিরোধী ইসলামী দেশে, মুসলমানের 90% মুসলমানের দেশে যেন কোনো ক্রমেই ডক্টর ইউনূস যিনি সারা পৃথিবীতে শান্তি চান, আমরাও চাই তিনি শান্তিতে বসবাস করুক। আমরাও চাই যেন উনি শান্তিতে চাওয়ার পরেও উনি যেন কোনোদিন ইসলামের যেই মূলনীতি আছে, কোরআন হাদিসের বিরোধী কোনো আইন যেন উনি পাস না করেন। এটা হলো আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর, 2013 সালের 5ই মে যে শাপলা চত্বরের গণহত্যা হয়েছে, সেই গণহত্যার সুস্থ তদন্ত বিচারের মাধ্যমে সারা বাংলাদেশের উত্তাল জনতাকে শান্তি দিয়ে ভরে দেখ। আমরা চাই উনি 10 বছর 5 বছর না, উনি ওনার মৃত্যুর আগ পর্যন্ত আজীবন বাংলাদেশের তিনি চেয়ারে থাকুক, আমরা চাই। কিন্তু উনি যেন কোনোদিন ইসলাম বিরোধী কোনো আইন পাস না করে। উনি যেই সমস্ত ইসলাম বিরোধী আইন পাস করার জন্য যেই নারী কমিশন উনি গঠন করেছেন, ওখানে 12টা আয়াতের বিরোধী, সরাসরি কোরআনের 12টা আয়াতের বিরোধী উনি বাস্তবায়ন করতে চাইতেছেন। ওনার যেই কার্যক্রম কমিটি আছে, যারা ওনার কাছে 313 পৃষ্ঠা হয়তোবা এরকম একটা আমলনামা যেটা পাস করেছে ওনার বোর্ড আছে, টেবিলে আছে, ওটা উনি যেন আগামী 5ই মে বা এরপরে উনি যেন এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে এই সারা বাংলাদেশের 90% মুসলমানের বাংলাদেশের আপাম জনতার দিকে লক্ষ্য করেন এবং উনি যেন ডিসিশন দেন। তা না হলে এই শান্তির বাংলাদেশ আর হয়তো শান্তিতে থাকবে না, আবার আগামীতে হয়তো আরেকটা শাপলা চত্বর হওয়ারও সম্ভাবনা আছে। তাই আমরা চাইতেছি এরকম যেন আর কোন ইসলাম বিরোধী আইন উনি পাস না করান। ধন্যবাদ। আমরা যেমনটি জানছিলাম যে তারা কিন্তু সেটি বলছিলেন যে তাদের যে মূল দাবি সেটি হচ্ছে এমন কোনো আইন না করা হোক যেটি কোরআন হাদিসের বিরোধিতা হচ্ছে বা তার বিরুদ্ধে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে মহাসমাবেশ তার সর্বশেষ।